নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে মনোনয়ন ফিরে পেলেন ২৮ জন। আজ এখন পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়েছে। বাতিল হয়েছে ৫ জনের প্রার্থিতা। স্থগিত রাখা হয়েছে ২ জনের আপিল। সকালে প্রার্থিতা ফিরে পেয়েছেন চাঁদপুর ২ আসনের জামায়াত মনোনীত আব্দুল মমিন, কুড়িগ্রাম ২ আসনের জাপা প্রার্থী আতিকুর রহমান সহ বেশ কয়েকজন। মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আপিলে আজকের আমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছেন। তাড়াহুড়া করতে গিয়ে আমার ২০ নম্বর পৃষ্ঠায় স্বাক্ষর হয়নি বিধায় আমার মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিল। আপিলেটে আমি বৈধতা পেয়েছি। হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। যাব তার কাছে। রোজা, আপিল কার্যক্রমের সবশেষ কি খবর আছে জানাবেন? নাফিসা, আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবং ঠিক আজ সকাল 10টা থেকে শুরু হয়েছিল এই শুনানির কাজ এবং শুনানির দ্বিতীয় দিন, এবং প্রথম ধাপ দুপুর 12টায় শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে। দ্বিতীয় ধাপে মাত্র শুরু হয়েছে। এবং আরেকটি কথা বলতে চাই যে এই শুনানিতে সকালবেলা 35টি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে 28টি মঞ্জুর হয়েছে, 5টি বাতিল এবং 2টি স্থগিত হয়েছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গত 9 জানুয়ারি পর্যন্ত 645টি আপিল দাখিল হয় এবং আজ অনেক প্রার্থীরাই তাদের প্রার্থিতা ফিরে পেয়ে আমাদের সাথে কথা বলেছেন। এবং তার মধ্যে একজনের কথা যদি জানাতে চাই, উনি হলেন শামীম হায়দার পাটোয়ারি। উনি জাতীয় পার্টির মহাসচিব। উনি আসলে কিছুটা হলেও ক্ষুব্ধ। উনি জানিয়েছেন যে এই রিটার্নিং কর্মকর্তারা খুবই তুচ্ছ কারণে তার যে প্রার্থী আছে জাতীয় পার্টি তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এবং তিনি এটাও বলেছেন যে মবতন্ত্রকে ভয় পেয়ে তারা এই কাজগুলো করেছেন। এবং আরেকটি তিনি অভিযোগ করেছেন যে ঠিক গতকাল বগুড়া জেলায় তাদের কার্যালয়ে হামলা হয়েছিল এবং সেটি দখল করে নিয়েছে অন্য একজন পার্টি। তিনি নাম না বললেও তিনি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি অন্যান্য যে প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা নিজেদের জন্য শুভকামনা চাইছেন, দোয়া চাইছেন। এবং দ্বিতীয় ধাপের যে শুনানি সেটি শুরু হয়ে গিয়েছে। আমরা আরও কতজন প্রার্থিতা ফিরে পাচ্ছেন এটি আমরা জানবো। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রোজা, ধন্যবাদ আপনাকে।